আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে নতুন একটি ব্লগ ভিডিও। আজকে আমি যাচ্ছি কুয়েত স্টেডিয়ামে, বাংলাদেশ বনাম ফিলিস্তিনের একটি ম্যাচ হবে। এটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচ। তো এখনও বলা যাচ্ছে না কে জিতবে কে হারবে। বাংলাদেশের যথেষ্ট ভালো টিম, ফিলিস্তিনের তো কোনো কথাই নেই, সবাই অনেক দুর্দান্ত খেলে। দেখা যাক আজকের ম্যাচটি কেমন হয়। তো আমার সাথে থাকেন, আজকের ব্লগ ভিডিওটি আশা করছি অনেক ভালো হবে। আমরা রওনা দিয়ে দিয়েছি, গাড়িতে 20-22 মিনিটের মতো লাগবে। তো কুয়েতের ভিউটা আসলে অনেক ভালো, রাস্তার ভিউটা। আপনারা রাস্তার ভিউটা দেখে রাস্তায় কোনো প্রকার কোনো জ্যাম ছিল না, এই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারছি স্টেডিয়ামে। তো এখানে এসেই দেখি যে অনেক মানুষ, ভাই রে ভাই, কুয়েতে যে এত বাঙালি বলার মতো না। সবাই এসেছে বাংলাদেশিদের খেলা দেখার জন্য। তাদের সাথে সাথে আমরাও এসেছি শুধুমাত্র একটা আশা নিয়ে, বাংলাদেশিরা কুয়েতের মাটিতে ফুটবল খেলবে আর আমরা কুয়েতে থাকি। তো এই জন্যই আসলে আশা। তার পরবর্তীতে যতই এগিয়ে যাচ্ছি ততই দেখি মানুষ আর মানুষ, সবাই উল্লসিত, উজ্জীবিত, কারণ বাংলাদেশের আজকে একটি ম্যাচ হতে যাচ্ছে, তাও আবার ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচ। তো সবাই এই জন্য এসেছে দেখতে। অনেক মানুষ বলার মতো না, মনে হচ্ছিল যে ফুল স্টেডিয়ামে এর আগে এত মানুষ হয় নাই। সবাই আগেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। তো টিকিটের মূল্য ছিল 3 কেডি, 3 দিনার, কুয়েতি দিনার। আসার পরে দেখতেছি যে কারো কোনো টিকিট লাগতেছে না, এমনকি টিকিট চেকও করতেছে না। তো এক সময় ভাবলাম যে টিকিট শুধু শুধু কাটা হইল। আবার একটা কথা শুনলাম সবার কাছে যে এই টিকিটের ফুল যে মূল্যটা, এটা নাকি ফিলিস্তিনিদের তহবিলে জমা হবে। তখন আসলে নিজের খুব ভালো লাগলো যে না, টাকা গিয়েছে, তো এটা তো আর খারাপ কোনো কাজে যায় নাই। এটা ফিলিস্তিনিদের যেহেতু ভাগে পৌঁছাবে সবার একটি ভালো একটি কাজের উদ্দেশ্যে, সেহেতু কোনো সমস্যা নাই। যাক, সব মিলে আলহামদুলিল্লাহ আমরা সবার সাথে মিলেমিশে একসাথে এই স্টেডিয়ামে প্রবেশ করতেছি।
কি ভাই? অনুভূতি শেষ, সব শেষ, দোলাই মাটি অন্ধকার। কেন ভাই? পাঁচটা গোল খাইছি, অনুভূতি সব শেষ, মরে গেছে। যদি একটা গোল দিতে তাহলে খুশি হইতে না? একটা গোল তো অন্তত বাকি দিব, যাক সমস্যা নাই। তারপরেও বাংলাদেশের জন্য শুভকামনা।